আমাদের বহরমপুর টাউনে বাবা স্কয়ার ফিল্ড বলে একটা বিশাল ফিল্ড আছে। ওই বহরমপুরে আসরের নামাজের পরে মানে আসরের বৈকালবেলা টাইমে ওখানে সবাই গিয়ে আড্ডা মারে। তো বিবিও নাই, রাত 7টা বেজে গেছে, বিবি নাই বাড়িতে, বিটি নাই বাড়িতে, বেটাও নাই বাড়িতে, কোথায় যে মদ খেয়ে পড়ে আছে ঠিক নাই। বাপটা তখন বাবা ওই কোটি টাকার মালিক মাউনের মতন এতিমের মতন বাড়িতে এসে চাকরানির হাতে দুটো খাবার খেয়ে মাউনের মতন বিছানায় শুয়ে গেল। কিন্তু ভাই আমরা ওর টেনশনে ঘুম আসছে না, বিবি কোথায় রে, বেটাই বা কোথায়, বিটি বা কোথায়। কিন্তু আপনারা গরিব মানুষ, সন্ধ্যা 6টাতেও যদি বাড়িতে প্রবেশ করেন, বিবিও বাড়িতে আছে, বিটিও বাড়িতে, সন্তানও বাড়িতে। সারাদিন মানে হাড় ভাঙা খাটনি করার জন্য, সারাদিন মানে হাড় ভাঙা খাটনি করার জন্য আপনার শরীরে ঘাম বেরিয়েছে। তো ঘাম বেরানোর কারণে শরীরটা ক্লান্ত হয় না, হয় না ভাই? শরীরটা ক্লান্ত হয়ে গেছে। নো টেনশনে বিবির হাতে রান্না করা খাবার খেয়ে বিবিকে নিয়ে এমন নো টেনশনের ঘুম দেয় রে বাবা, শরীর ক্লান্ত হয়ে গেলে নাকে একটা ডাক হয়, হয় না, হয় না গো? নাকে একটা ডাক হয়, নো টেনশনের ঘুম। আর এমন ভাবে নাকের ডাক দিচ্ছে বাবাজি, নাকে এমন ডাক ডাকছে মনে হচ্ছে যেন ডাক্তারের হরণ পর্যন্ত ফেলে দেবে। কিন্তু কোটি টাকার মালিকের ঘুম হয় না, টেনশন। যার যত টাকা তার তত দুশ্মন আছে। আজ আমি ওই মুর্শিদাবাদের আপনার রাজশাহীর, বাংলাদেশের রাজশাহীর যে বাজার আর আমার বাড়ি একই জায়গা, মাঝখানে শুধু বর্ডার, মাঝখানে শুধু বর্ডার। অত দূর থেকে আমার সাথে কোন রকমের কোন লোকের প্রয়োজন হয়নি, কোন গার্ডের প্রয়োজন হয়নি, বন্ধু কালাদের হয়নি। কিন্তু এখানে একটা এমপি আসুক দিন, একটা এমএলএ আসুক দিন, মুখ্যমন্ত্রী আসুক দিন, পারবে আমাদের মতন করে খোলা আসতে পারবে না। তাই বলছে কবি, বলছে কোটি টাকার মালিক দেখো এ অভাব হয় না দূর, আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো, এ ফেরাউনের লাশটা দেখো, এ মিশর জাদু ঘরে খাই না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিতে যার, এ হৃদয়ে থাকিতে যার, এ নম্রতা সদা রহমত আসিবে সেটা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে, এ বড়র বড়াই থাকলে দিলে ভাইরে রহমত আসবে না। আর নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি, উঁচু জমিন থেকে পানি এ নিচু জমিনে যায়, তেমনি কইরা খোদার রহমত আসে নম্রতা হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি, এ ভোগ বিলাসের বাড়ি গাড়ি বাইরে পড়ে রবে সব। এ থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। বোঝার মতন বুঝিয়ে আমার আল্লাহ দেখে, কিন্তু আমার নবীও দেখে। এই কথাটাতে কিছু মানুষের আপত্তি আছে যে নবীজি দেখেন নাই। মুসনাদ বাজ্জার জগৎ বিখ্যাত একটি কিতাব, কিতাবটা একটা হাদিস এসেছে আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আমবিয়াউ আহইয়াউন ইউসাল্লুনা ফি কুবুরিহিম। আমার দয়ার নবীজি বলছেন আল আমবিয়াউ আহইয়াউন ইউসাল্লুনা ফি কুবুরিহিম, সমস্ত নবীগণ জিন্দা। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনার নবী আমার নবী বাবা জিন্দা অবস্থায় তার রওজা শরীফে রয়েছে। এখন বলবেন এখানে তো জিন্দা বোঝা গেল এই হাদিস থেকে, দেখলেন কি করে? হাদিসে এসেছে অদরফা মিনা অদরফা নিয়া দুনিয়া ফাআনা আনজুর ইলাইহা ওয়া ইলা মা হুয়া কাইনুন ফিহা ইলা ইয়াউমিল কিয়ামাতি কাআন্নামা আনজুর ইলা কাফা হাজি। বিরাদর ইসলাম মুআজ্জাজ সামিরকে নবীজি আমার ওয়াজ করছেন যে আল্লাহ পাক, নবী বলছেন যে আল্লাহ পুরা দুনিয়াটাকে আমার সম্মুখে তুলে ধরে রেখেছেন, ফলে ইহা আমি দেখতেছি। কতদিন দেখবে? হাদিসের শেষ অংশে বলছে ইলা ইয়াউমিল কিয়ামাতি কাআন্নামা আনজুরু ইলা কাফা হাজি, কিয়ামত পর্যন্ত যা কিছু হবে তার সমস্ত কিছু আল্লাহ পাক এই পুরা দুনিয়াটাকে আমার নবীকে তার হাতের তালুর মতো দেখতেই থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ব্রাদার ইসলাম, এটা তো হাদিস শুনলেন,
এখন কোরআনে কোনো আয়াত আছে কিনা? কোরআনে একটা আয়াত আপনারাও জানেন, সূরা ফিল, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহ পাক বলছেন, হে হাবিব আপনি কি দেখেননি, আপনি কি নজর করেননি? আপনাদের বাড়িতে যদি বাংলা তরজমার যদি কোরআন শরীফ থাকে তাও দেখেন গা, মিলে যাবে আমার কথাই। আর না মিললে এখানে নিয়ে আসেন, আপনাকে আমি দেখাইয়া দিচ্ছি। ব্রাদার ইসলাম, ওখানে লেখা আছে যে আপনি কি দেখেননি বা আপনি কি নজর করেননি যে হস্তি বাহিনী অর্থাৎ আবরাহা বাদশাহ, যে আবরাহা বাদশাহ যে আপনার আল্লাহর ঘর কাবা শরীফ ভাঙতে গিয়েছিল, আর আবাবিল পাখি দ্বারা দুইটা পায়ে দুইটা কঙ্কার পাথর আর ঠোঁটে একটা করে পাথর, এই পাথর দিয়ে যে সাইজ করেছিল, আল্লাহ বলছেন হে হাবিব আপনি কি দেখেননি ওই আবরাহা বাদশার হস্তি বাহিনীকে আমি কিভাবে ধ্বংস করেছি? ব্রাদার ইসলাম, এখন আবার আল্লাহ বলছে আপনি কি দেখেননি? তো আমার নবীজি তখন কোথায়? আমার নবীজি তখন বাবাজি মা আমেনার গর্ভে। আবরাহা বাদশার এই ঘটনা ঘটার 50 দিন পরে আমার নবীজি দুনিয়াতে এসেছে। বলেন আমরা কি আমার মা জননীর গর্ভে থেকে কিছু দেখেছি ভাই? দেখি নাই। আমি যে আপনাদের আল্লাহ বলছে আপনি কি দেখেননি, এই কথা থেকে আমি যে এদিক দিয়ে এসেছি, যারা উপস্থিত ছিল তারা কি দেখেনি? বাবা এ ভাই দেখেনি? আমি এদিক দিয়ে এসেছি সেটা দেখেছে তো নাকি? তাইলে আগে যারা দেখেছে তারা আগে থেকে এখানে হাজির আছে, আগে থেকে এখানে হাজির আছে। আমার আল্লাহ নবীকে বলছে আপনি কি দেখেননি যে আবরাহা বাদশার হস্তি বাহিনীর সাথে আমি কি ব্যবহার করেছি? আমার নবীজি তখন মায়ের গর্ভে, অর্থাৎ এই কথা থেকে বোঝা যায় যে মা আমেনার পেটে থাকা অবস্থা থেকে ওই আবরাহা বাদশার সমস্ত কর্মগুলা আমার আল্লাহ আমার নবীকে দেখায় আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সূরা ফজর 30 পারা, ওখানে আরেকটা আয়াত আছে, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ। আমার আল্লাহ পাক আদ জাতিকে